বন্ধুরা জেডা টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি এক্সেলের। গত ভিডিওতে আমরা এক্সেলের বেসিক কিছু কাজ দেখিয়েছি। আজকে আমরা আরও ইনডেপথে চলে যাব। আজকে দেখাবো কিভাবে আপনি বিভিন্ন টেমপ্লেট নিয়ে কাজ করতে পারেন। অলরেডি ক্রিয়েটেড যে টেমপ্লেটগুলো রয়েছে এক্সেলের, সেগুলো নিয়ে আপনি কিভাবে কাজ করতে পারেন, এবং পাশাপাশি আমরা যখন এক্সেলে কাজ করি আমাদের এক্সেলটাকে কিভাবে আমাদের মতো করে তৈরি করতে পারি সেই বিষয়টা আজকে দেখাবো। তো চলুন তাহলে বন্ধুরা দেরি না করে কীভাবে আমরা কাজগুলো করতে পারি সেটা আমরা দেখে নেই। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেতে পারেন। তো শুরুতে আমরা সার্চে চলে গিয়ে এক্সেল ফাইলটি আমাদের ওপেন করে নিচ্ছি। এক্সেল ফাইলটি যখন আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে আপনার এখানে অনেক সময় এখানে সরাসরি দেখাবে, অথবা এখানে দেখেন ডান পাশে দেখেন মোর টেমপ্লেট নামক একটি অপশন রয়েছে। এই মোর টেমপ্লেট নামক অপশনটিতে আমি ক্লিক করেছি। ক্লিক করার পর আমি একটু নিচে স্ক্রল করছি। এখানে দেখেন সাজেস্টেড বাই সার্চেস, এখানে আছে বিজনেস আছে, পার্সোনাল আছে। এখানে আমি ক্লিক করছি বিজনেস রিলেটেড যে টেমপ্লেটগুলো আছে অলরেডি ক্রিয়েটেড, সেগুলো আপনার এখান থেকে এখানে শো করবে। আপনি যদি বিজনেস রিলেটেড কোনো ধরনের এক্সেলে কাজ করতে চান সেটা আপনি এখান থেকে করতে পারেন। তারপর এখানে পার্সোনাল রয়েছে, এখানে আরও বিভিন্ন ধরনের টেমপ্লেটগুলো রয়েছে, এখানে দেখতেই পাচ্ছেন আপনারা। তারপর এখানে দেখেন লিস্ট রয়েছে, বাজেট রয়েছে, চার্ট রয়েছে, ক্যালেন্ডার রয়েছে। আপনি এখান থেকে যেটা করতে চান যেটা আপনি এখান থেকে খুব সহজে করতে পারেন। সো আমি এখানে বিজনেসে ক্লিক করছি। বিজনেসে ক্লিক করার পর আমি এখান থেকে এখানে দেখেন অনলাইন সেল ট্রেকার, এখানে আমি একটা টেমপ্লেট অন করছি। এখানে ক্লিক করার পর আপনি দেখেন অনলাইন সেলস ট্রেকারটি রয়েছে। এরপর এখানে আপনি ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর দেখেন এখানে আমার যে এক্সেলটি রয়েছে অলরেডি বিল্ট, এটি ওপেন হয়ে গিয়েছে। সো আমি এটিকে একটু জুম আউট করে নিচ্ছি যাতে একবারেই সব কিছুকে দেখা যায়। সো দেখেন এখানে আমার যেই ডাটাটি রয়েছে, এখানে আমার ডাটা সেটটি রয়েছে, এবং এখানে এই ডাটাটিকে কিভাবে গ্রাফে দেখাচ্ছে। এখানে দেখেন আইটেম 1, আইটেম 2, আইটেম 3, আইটেম 4, আইটেম 5, এবং দেখেন এই আইটেমগুলোর একটা পার্সেন্টেজ আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন, কত পার্সেন্ট কী অবস্থায় আছে সেটা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। এবং এখানে দেখেন আপনার এখানে যে ডাটা সেটটি রয়েছে সেটা আপনি এখানে দেখেন আইটেম 10, এখানে আপনি ক্লিক করলেন। ক্লিক করার পরে এটা আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন। সো আমি যদি একটু চেঞ্জ করে দেখাই আপনাদেরকে এখানে। সো আমার এই ডেটা সেটটিতে এখানে 10 রয়েছে। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে দেখেন উপরে এখানে 10 আসছে। এটাকে আমি যদি 20 করে দেই, হ্যাঁ, সো আমি 20 করে এখানে এন্টার প্রেস করলাম। দেখেন এখানে গ্রাফটা চেঞ্জ হচ্ছে, হ্যাঁ। সো আপনি জাস্ট একটু আপনাদেরকে দেখানোর জন্য যে আপনারাও যদি আপনাদের এই ডেটা সেটটা নিয়েও যদি কাজ করতে চান, যে ঠিক একই রকম এইভাবে একটা ডেটা সেট আপনারা চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনারা এটিকে করতে পারেন। সো এখানে দেখেন আমি এখানে 20 দেওয়ার পর এটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। সো আমি এখানে আবার ক্লিক করছি। ক্লিক করার পর আমি এটাকে যদি 30 করে দিই, আপনারা একটু খেয়াল করবেন এখানে যে চেঞ্জটা হচ্ছে। ইন্টারপ্রেস করলাম, দেখেন এইখানে বারগুলো চেঞ্জ হয়ে গেছে। সো এইভাবে করে আপনারা এখান থেকে যে টেমপ্লেটগুলো রয়েছে এই টেমপ্লেটগুলো নিয়ে আপনারা আপনাদের ওয়ার্কশিটে কাজ করতে পারেন। সো আমরা এখন আবার একদম নতুন একটা ওয়ার্কশিট নিব। এখানে আমি নিউতে ক্লিক করতে পারি, অথবা এখানে যে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক রয়েছে এখানে আমি ক্লিক করতে পারি। সো আমি ক্লিক করলাম এবং আগের ওয়ার্কবুকটি আমি অফ করে দিচ্ছি। আপনি চাইলে সেভ করতে চাইলে সেভে দিতে পারেন, ডোন্ট সেভে দিয়ে দিচ্ছি আমি। তারপর আমি এটাকে আবার ওপেন করে নিচ্ছি। এখন আমি দেখাবো কিভাবে আপনার যে এক্সেল ওয়ার্কবুকটি রয়েছে ওয়ার্কবুকটিকে আপনার মতো করে আপনি তৈরি করবেন। আমরা অনেক সময় যে কাজগুলো করে থাকি সেক্ষেত্রে যেই কাজের জন্য আমাদের যে টুলগুলো খুব বেশি প্রয়োজন হয় সেই টুলগুলোকে আমরা কিভাবে একটা জায়গায় নিয়ে আসতে পারি এবং আমাদের কাজের সুবিধার জন্য এবং দ্রুত কাজ করার জন্য সেই প্রসেসটি আমি আজকে দেখাবো। তো শুরুতে আমি আজকে দেখাচ্ছি এখানে হচ্ছে ফাইল যে নামক অপশনটি রয়েছে, এখানে ক্লিক করছি। ক্লিক করার পর আপনি ক্লিক করবো, আমি এখানে দেখতে পাচ্ছেন যে অপশনগুলো রয়েছে। সো এখানে হোম রয়েছে, ইনসার্ট রয়েছে। আমি এখানে ফাইলে ক্লিক করছি। ফাইলে ক্লিক করার পর আমি নিচে চলে আসবো। নিচে দেখেন একটা অপশন নামক অপশন রয়েছে। সো অপশনসে ক্লিক করার পর দেখেন এখানে একটা পপ আপ চলে এসেছে। সেখানে দেখেন আপনার জেনারেল রয়েছে, ফর্মুলাস রয়েছে, ডাটা রয়েছে, প্রুফিং রয়েছে, সেভ, ল্যাঙ্গুয়েজ। সো এখানে বিভিন্ন ধরনের অ্যাডভান্স, কাস্টমাইজ রিবন, কুইক এক্সেল টুলবার, বিভিন্ন অপশনগুলো রয়েছে। তো আমরা আজকে যেটা কাজ করব হচ্ছে কাস্টমাইজ রিবন নিয়ে কাজ করব। কাস্টমাইজ রিবনটাকে আমি একটু জাস্ট দেখাচ্ছি। যে দেখেন হোম রয়েছে। সো আমি এখানে হোম বাটনে ক্লিক করা, দেখেন হোম বাটনে এখানে কি আছে, কাট আছে, কপি আছে, ফরম্যাট প্রিন্টার আছে, পেস্ট আছে, হ্যাঁ। সো এখানে এটার নাম দিয়েছে ওরা ক্লিপবোর্ড। সো আমরা যদি আমাদের একটা নতুন করে একটা ট্যাব তৈরি করতে চাই সেক্ষেত্রে দেখেন নিউ ট্যাব নামক একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে নিউ ট্যাব একটা এবং নিউ গ্রুপ নামক দুইটা অপশন ক্রিয়েট হয়ে গিয়েছে। সো আমরা কিভাবে নিউ ট্যাব এবং নিউ গ্রুপ আপনি তৈরি করবেন সেটা আমি আজকে দেখাচ্ছি। সেটার জন্য আপনি নিউ ট্যাবটাকে আপনি আপনার এক মতো করে একটা রিনেম করে নেবেন, কারণ আপনার
যেহেতু ওয়ার্কশিটটাকে আপনি আপনার মতো করে তৈরি করতে চাচ্ছেন। আমি এটাকে ক্লিক থাকা অবস্থায় এখানে রিনেমে ক্লিক করছি। রিনেমে ক্লিক করার পরে এখানে আমি জাস্ট নিউ এর জায়গায় আমি মাই লিখে দিচ্ছি, মাই ট্যাব। সো আমি এখানে ওকে ক্লিক করছি। ওকে ক্লিক করার পর দেখেন মাই ট্যাব নামে এটা একটা ট্যাব ক্রিয়েট হয়ে গিয়েছে। আমি এখানে ওকে প্রেস করছি। দেখেন ওকে ক্লিক প্রেস করার পরে এখান থেকে দেখেন হোমের পরে এখানে মাই ট্যাব নামক একটা অপশন চলে এসেছে। সো আমরা যখন হোমে ক্লিক করি এখানে দেখেন অনেকগুলো গ্রুপ রয়েছে, অনেকগুলো গ্রুপে আলাদা আলাদা করে সবগুলো করা আছে। এখন আমি মাই ট্যাবে ক্লিক করছি, দেখেন এখানে পুরোটা ব্ল্যাঙ্ক রয়েছে। সো এখানে আমরা গ্রুপগুলোকে এখন তৈরি করব। সো গ্রুপগুলোকে তৈরি করার জন্য একই রকম প্রসেসে আপনি ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পরে অপশনে যাবেন, অপশনে যাওয়ার পরে এখানে আবার কাস্টম রিবনসে যাবেন, যাওয়ার পরে এখানে যে দেখেন নিউ গ্রুপ নামক একটা অপশন রয়েছে, এই গ্রুপে আমি এখন ক্লিক করব। দেখুন এখানে এটা হচ্ছে, এটাকে রিবন বলা হয়, যে কাস্টমাইজ করছি আমরা এখন কাস্টমাইজ রিবনটাকে। সো নিউ গ্রুপে গিয়ে আসার পরে এখানে আমি রিনেমে আবার ক্লিক করব। এই গ্রুপটাকে আমি আবার নিউ গ্রুপ হিসেবে তৈরি করছি। এখন এখানে আমি গ্রুপের একটা নাম দিয়ে দিচ্ছি, এটা আমি গ্রুপ 1 দিচ্ছি, এটা গ্রুপ 1 এবং এখানে একটা গ্রুপের নাম দিয়ে দিচ্ছি এবং ওকে দিচ্ছি, দিয়ে আমি এখান থেকে ওকে দিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি এখন মাই ট্যাব আছে, তারপরে আমি আবার ফাইলে যাচ্ছি, ফাইলে যাওয়ার পর অপশনে যাচ্ছি, অপশনে যাওয়ার পরে কাস্টম রিবনসে এখান থেকে দেখেন মাই ট্যাবে আসছি, গ্রুপ 1। গ্রুপ 1-এ এখন আমাদের যেই টুলসগুলো আমাদের প্রতিনিয়ত কাজে লাগে সেগুলো আমরা অ্যাড করব। অ্যাড করার জন্য আপনাকে শুরু থেকে কী করতে হবে, এখানে দেখেন এখানে সবগুলা টুলস এখানে আছে। এখন আমার যেই জিনিসটা কাজে লাগবে সেটা আমি এখন গ্রুপ 1-এ সিলেক্ট থাকা অবস্থায় আমি ফ্রন্ট কালারটাকে গ্রুপ 1-এ রাখতে চাচ্ছি। আপনারা তখন কী করবেন, এখানে যে অ্যাড নামক অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। তারপর আমি ফ্রন্ট কালারটা রাখতে চাচ্ছি, অ্যাড ক্লিক করব। ফন্ট সাইজটা রাখতে চাচ্ছি, এখানে আমি অ্যাডে ক্লিক করব। ফরম্যাট প্রিন্টারটাকে আমি এখানে রাখতে যাচ্ছি, এখানে আমি অ্যাডে ক্লিক করব। এখান থেকে আমি কাট অপশনটাকে রাখতে যাচ্ছি, কপি অপশনটাকে রাখতে যাচ্ছি, অ্যাডে ক্লিক করব। সো দেখেন আমি অনেকগুলো অপশনে আমি এখানে অ্যাড করে নিয়েছি। এখানে আমি এখন ওকে ক্লিক করব। দেখেন ওকে ক্লিক করার পর এখানে আমার মাই ট্যাবটাতে আমি আবার ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে গ্রুপ 1 নামক একটা অপশন চলে এসেছে। দেখেন এখানে আমি কালারটা এনেছিলাম, কালার চলে এসেছে, ফন্ট কালার চলে এসেছে, ফন্ট সাইজ চলে এসেছে, ফরম্যাট প্রিন্টার চলে এসেছে, কাট রয়েছে, কপি রয়েছে। সো আমাদের এখানে পেস্ট অপশনটা আসে নাই। এখানে আমি আবার কাস্টমে যাচ্ছি, অপশনে যাব, আবার কাস্টম রিবনসে যাব, গ্রুপে যাব। এখান থেকে আমার যেই কার্টের পরে যে পেস্ট অপশনটি রয়েছে সেটা আমরা এখান থেকে করব। এই যে পেস্ট অপশনটিতে আমি এখানে অ্যাড করে দিচ্ছি, অ্যাড করে আমি এটাকে ওকে করেছি। দেখেন এখানে পেস্ট নামক অপশনটিও আমাদের এখানে চলে এসে। সো এটা হচ্ছে আমাদের গ্রুপ 1। গ্রুপ 1-এর মধ্যে আমি এই টুলগুলো রেখেছি। আমি আবার চাইলে আবার এখানে অন্যান্য গ্রুপগুলোকে তৈরি করতে পারবো। আমি আবার অপশনে যাচ্ছি, অপশনে যাওয়ার পরে আবার কাস্টম রিবনসে যাব এবং এখানে এসে পরে এখানে যে মাই ট্যাবে অপশনে ক্লিক করার পরে আমি আবার নিউ গ্রুপে ক্লিক করব। নিউ গ্রুপে ক্লিক করার পর দেখেন নিউ গ্রুপ একটা অপশন চলে এসেছে। এখান থেকে আমি রিনেমে ক্লিক করব। রিনেমে ক্লিক করার পরে এটাকে আমি গ্রুপ 2 দিব। সো এখানে আমি গ্রুপ 2 দিলাম। তারপর এখান থেকে যে কোনো একটা আইকনকে আমি এখানে সিলেক্ট করেছি, এটার একটা আইকন দিয়ে আমি এটাকে ওকে করে দিচ্ছি। দেখেন এটা এখন গ্রুপ 2 হয়ে গেছে। সো এই গ্রুপ 2-র আন্ডারে আমি কী কী জিনিস রাখতে চাচ্ছি সেটা আমি এখন একটু অ্যাড করে দিচ্ছি। আমরা যদি ধরেন কোনো ধরনের গ্রাফিক্যাল কাজ করতে চাই, সেই গ্রাফিক্যাল কাজগুলোর জন্য আমাদের বিভিন্ন ধরনের যেটা হচ্ছে চার্ট লাগে, সেক্ষেত্রে আমি এই অল চার্টটা আমি দিয়ে অ্যাড করে দিচ্ছি। এখান থেকে আমার হচ্ছে যে কন্ডিশন ফরম্যাটিংটা আমার প্রয়োজন হতে পারে, এটাকে আমি অ্যাড করে দিচ্ছি। তারপরে এখান থেকে ডিলেট সেল, তারপর হচ্ছে ডিলেট শিট কলাম, সিলেক্ট রো, এটা আমার প্রয়োজন হয়। তারপর এখান থেকে আমার বিভিন্ন ধরনের সময় আমার ফ্রিজ করতে হয় প্যানেলটাকে, আমি ফ্রিজের অপশনটাকে রাখছি। এই অপশনগুলোর কাজগুলো আমি সামনে পরবর্তীতে দেখাবো। আমরা যখন কাজ করব, কাজ করতে করতে আমরা অনেকগুলো জিনিস জেনে যাব অটোমেটিকলি এখান থেকে। সো আমি এখান থেকে এখন সেভ রয়েছে এখানে, তারপর এখানে কুইক রয়েছে, এখানে কুইক প্রিন্ট রয়েছে, এখান থেকে আমি সেভ দ্য প্রিন্ট রয়েছে, এখন শেপসগুলো রয়েছে, আমি এটাকেও অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পরে আমি এখানে এখন ওকে প্রেস করছি। সো এখানে দেখেন আমি মাই ট্যাবে এখানে আছি, মাই ট্যাবে থাকার পর দেখেন গ্রুপ 1 রয়েছে এবং গ্রুপ 2 রয়েছে, এবং গ্রুপ 2-তে দেখেন এখানে আমার যে জিনিসগুলো আমি অ্যাড করেছি সবগুলো চলে এসেছে। এইভাবে আপনারা গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, গ্রুপ 4 ক্রিয়েট করে দিতে পারেন। সো এইভাবে করে আপনারা অনেকগুলো গ্রুপ তৈরি করতে পারবেন। এখন আমার এই গ্রুপগুলো থেকে ধরেন কোনো টুলস আমার প্রয়োজন হচ্ছে না, সেটা আমি কিভাবে রিমুভ করব। সো একই রকম প্রসেস আমি ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে অপশনে যাব,
অপশানে যাওয়ার পরে কাস্টম রিভিউসে যাব এবং এখান থেকে ধরেন আমি গ্রুপ 2 থেকে যে কোনো একটা টুলসকে রিমুভ করতে যাচ্ছি, যেটা আমার প্রয়োজন হচ্ছে না, প্রয়োজন নেই, ধরেন আমি পেস্ট অপশনটাকে রাখতে চাচ্ছি না, সো আমি এখানে রিমুভে ক্লিক করব। গ্রুপ 2তে যদি আমি কোনো একটা অপশন রাখতে না চাই, সেক্ষেত্রে আমি এখানে ধরেন আমি সেই অপশনটাকে রাখতে চাচ্ছি না, রিমুভে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে ওকে ক্লিক করব। দেখেন এখান থেকে একটা অপশন রিমুভ হয়ে গিয়েছে, এখান থেকে পেস্ট অপশনটা রিমুভ হয়ে গিয়েছে। যদি আমি টোটাল গ্রুপটাকেই রিমুভ করে দিতে চাই, সেক্ষেত্রে আমি কি করব, সেটার জন্য আমি ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে অপশনে যাব, অপশনে যাওয়ার পরে এখানে কাস্টম রিভিউসে যাব, যাওয়ার পরে এখানে আমি গ্রুপটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি ডিলেট, যেহেতু এখানে কোনো ডিলেট বাটন নেই, সেক্ষেত্রে আমাকে যেটা করছে রিমুভ নামক অপশনটিতে ক্লিক করতে হবে। সো আমি এখানে রিমুভে ক্লিক করছি, দেখেন গ্রুপ 1 চলে গিয়েছে। এখন আমি ওকে দিচ্ছি, দেখেন এখানে একটা গ্রুপ চলে গিয়েছে, এখন গ্রুপ 1 আছে, গ্রুপ 2 ডিলিট হয়ে গিয়েছে। একই রকমভাবে আমি আবার গ্রুপ 1টাকে ডিলিট করতে চাই, কাস্টমসে যাব, গ্রুপ 1কে সিলেক্ট করব, রিমুভ করব, ওকে প্রেস করব। দেখেন এখানে এখন ট্যাবটা পুরাটাই ফাঁকা হয়ে গিয়েছে। এখন আমি যদি মাই ট্যাবটাকেও ডিলিট করতে চাই, একই রকম প্রসেসে আপনারা কাজগুলো করবেন। এখানে ক্লিক করব এবং রিমুভে ক্লিক করব এবং ওকে। দেখেন এখন এই শিটটা আবার আগের মতো হয়ে গিয়েছে, ফাইল, হোম এবং ইনসার্ট এখানে চলে এসেছে। সো আমরা এই জিনিসটা কেন করলাম, এটা এই জন্যই আমরা করেছি যে আমরা অনেক সময় আমাদের যে এই টুলসগুলো খুব বেশি প্রয়োজন হয়, সেগুলো আমরা অনেক সময় কখনো আমাদের হোমে যেতে হয়, কখনো ইনসার্টে যেতে হয়, কখনো পেজ লেআউটে যেতে হয়, কখনো ফর্মুলাতে যেতে হয়। সো আমাদের পেজ লেআউটে এখানে অনেকগুলো অপশন আছে। সো আমরা যেটা করি, এই ট্যাবটা এই জন্যই তৈরি করি, এখানে একটা ট্যাব খুললাম, আমার যে অন্যান্য অপশনগুলোতে যেই ফাংশনগুলো আমার খুব বেশি দরকার হয়, সবগুলোকে আমি একটা ট্যাব এনে রেখে দিলাম। তাতে করে কি হলো, আমার সবগুলো জিনিস আমি একসাথে এক ট্যাবের মধ্যে পেয়ে যাই। সো এটা আমার কাজটাকে খুব দ্রুত করে এবং খুব কম সময়ের মধ্যে আমি আমার কাজটাকে সাবমিট করতে পারি। সো বন্ধুরা, আপনাদেরকে অনুরোধ থাকলো, আমরা প্রত্যেকটা ভিডিওতে যেই কাজগুলো দেখাবো, এই কাজগুলো যদি আপনি প্রতিদিন আধা ঘন্টা করেও প্র্যাকটিস করেন, তাহলে আপনি খুব সহজে আপনি এক্সেলের মাস্টার হয়ে যেতে পারবেন। সো আপনাদেরকে অনুরোধ রইল, এই প্রত্যেকটা ভিডিও দেখার পর আপনারা আপনাদের যে কাজগুলো রয়েছে সেগুলো আপনারা প্র্যাকটিস করবেন এবং ভিডিওটি কেমন হলো সেটা আপনারা কমেন্ট বক্সে যাবেন এবং কি কি কাজ শিখতে চান, কি ধরনের কাজ আপনারা দেখতে চান, সেগুলো আপনারা ভিডিও কমেন্ট বক্সে জানাবেন। আমার চ্যানেলটি দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে, জেডার টেকনোলজি। এখানে বিভিন্ন ধরনের ভিডিও কন্টেন্ট রয়েছে, কিভাবে আপনি ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করে পকেটে নিয়ে আসবেন এবং বিভিন্ন ধরনের আবেদন আপনি কিভাবে করবেন, সার্টিফিকেট সংশোধন, প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট এবং প্রিলিমিনারি ভর্তির অ্যাডমিশন ফি কিভাবে জমা দিবেন, জন্ম নিবন্ধন কিভাবে সংশোধন করবেন এবং আর্থিক অনুদানের জন্য কিভাবে সাহায্য প্রার্থনা করবেন এবং কিভাবে সরকারি প্রজেক্টে আপনি আবেদন করবেন, সেই সম্পর্কিত বিভিন্ন ধরনের ভিডিও আপনি আমার এই চ্যানেলে পাবেন। সো সবাইকে অনুরোধ করবো আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে আপনারা খুব সহজে এই ভিডিও কন্টেন্ট গুলো দেখতে পারেন এবং আপডেট পেতে পারেন।